কালকাটা থেকে আসছি। আমি পুত্র সন্তান কামনা করছি যে দয়াময়ী আমার যদি পুত্র সন্তান হয় তাইলে আমি এখানে আসবো, আমার বাচ্চার চুল ফেলাইয়ে পুজো দেবো। চুল ফেলাইছি, চুল ফেলানোর পরে মন্দিরে পুজো দিয়েছি। পুজো হয় এখানে দীর্ঘ বহু বছর ধরে, এখনো চলমান পূজাটা। অনেক ভক্তবিন্দু আসে অনেক দূর থেকে, মায়ের আরাধনা করে যে মনোবাসনা যেন পূর্ণ হয়। এই কারণে মায়ের মন্দিরে সবাই দর্শন করতে আসে। আমি 10 মিনিট থেকে আসছি। তো ওই মেয়ে যখন হয়েছে আমার ননদ আর কি মানছে যে এখানে মায়ের কাছে চুল ফালাইবে, তাই আজকে আমরা আসছি। মা দয়াময়ী প্রায় 300 বছর পূর্বে এখানে আবির্ভূত হয়েছেন। এখানে যে দুর্গা এবং শিবের স্ত্রী দেহত্যাগ করার পর তার দেহ যে যে স্থানে পড়ছে সেই স্থানটা তৃতীয় স্থানে পরিণত হয়েছে, এটা তারই একটা অংশ। এবং সেই দয়াময়ী নামে এখানে সে প্রতিষ্ঠিত এবং এই দীর্ঘকাল ধরে এখানে এই পূজা পার্বণ চলছে। এখানে তো যারা যে কিছু মনস্কামনা করে, মানসিক করে, সেটা পূর্ণ হয়। তার দাদা বলছে এই জায়গায় তার নাতনি নিয়ে আসছিল, আনার পর তার বলছে যে আমার যদি নাতি হয় তাহলে আমি ব্যাংক পার্টি দিয়ে বাড়ি থেকে এই জায়গায় তাদের চুল ফলাইতে আনবো, এটা মানতি করছে। 300 বছর ধরে এই মেলা উদযাপিত হয়ে আসছে। এখানে দয়াময়ীর মা কালীর মন্দির এবং শিব মন্দির অবস্থিত। বর্তমানে এই শিব মন্দির এবং কালী মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সরকারের অনুদান পাইলে আমরা নদী ভাঙ্গন থেকে হয়তো রক্ষা পেতে পারি এবং মন্দির রক্ষা পাবে। যে যা পারে আপনার